রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃ গর্ভে আসলেন, মা আমিনার গর্ভে যখন আসলেন, তখন অলৌকিক যত ঘটনা ঘটতেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন নবী দুনিয়াতে আসে নাই, কেবল মায়ের গর্ভে আসে। আমিনা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মহিলারা প্রেগনেন্ট হলে, গর্ভবতী হলে তাদের পেটে ব্যথা হয়, বমি বমি ভাব আসে। আর আমার নবী যখন থেকে আমার পেটের মধ্যে স্থান নিল, আমার গর্ভে চলে আসলো, সেই দিন থেকে আর কোনোদিন আমার অসুস্থতা ভাব আসে নাই, কখনোই আসে নাই। শুধু তাই নয়, ওই দিন থেকে মরু এলাকায় বাহিরে যেতে হতো কাজ করতে। আমি যখন ঘর থেকে বের হতাম, তীব্র রোদ ছিল, এই রোদ্রের মধ্যে যখন বের হতাম, কোথা থেকে যেন একখণ্ড মেঘ মেলা এসে আমাকে আশ্রয় দিত, ছায়া দিত, আমাকে কখনোই ক্লান্ত হতে দিত না। শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হতাম, আমার পেটের সন্তান আসার পরে, ঘর থেকে বের হওয়ার পরে দুই পাশের গাছগাছলা তাদের শব্দ দিয়ে আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা আগেও ছিল, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মা আমিনা বলে, আমার নবী দুনিয়াতে আসে নাই এখনো 6 দিন বাকি। কয় দিন? 6 দিন বাকি। জাবালে খুবাইস থেকে মা আমিনা বের হলো। বের হওয়ার সাথে সাথে দেখলো কাবার আঙ্গিনা দিয়ে আসতেছে। এই মুহূর্তে দেখতেছে একটা বাঘ এবং একটা হরিণ দুইজনে খেলা করতে করতে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বাঘের ধর্ম কি? হরিণ দেখলে খাইবে না, হ্যাঁ, আক্রমণ করবে। আর হরিণের ধর্ম বাঘ দেখলে দৌড় দিবে। কিন্তু আজকে তার উল্টা, বাঘ এবং হরিণ দুইজনে গলাগলি ধরে সুমাসুমি করতে করতে কাবার দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো যেমন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা শোনেন, মা আমিনা ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে ওই বাঘ এবং হরিণ এসে মা আমিনার পায়ের সামনে এসে মাথা নত করে বসে গেলেন। মা আমিনার মুহূর্তের মধ্যে ভয়ে চলে গেল। ভয়ে যাওয়ার পরে বাঘ এবং হরিণ দুইজনেই মা আমিনার পায়ের মধ্যে চুমু খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা বলতেছে, হে বনের বাঘ, তোমার বৈশিষ্ট্য হরিণ ধরে শিকার করা, হরিণের বৈশিষ্ট্য বাঘ দেখলে দৌড় মারা। আজকে কিসের ভয়ে, কিসের কারণে তোমরা তোমাদের শত্রুতা ভুলে গিয়ে আমার পায়ে চুমা খাইতেছো? কারণ কি? বাঘ এবং হরিণ আসমানের দিকে মাথা তুলে দিল। রব্বুল আলামিন, আমাদের জবানটাই খুলে দাও, মা আমিনাকে আসল রহস্যটা একটু বলে দিই। সুবহানাল্লাহ বলেন। বাঘ হরিণের জবান আসেনি, আল্লাহ তাআলা যদি কথা বলায় বলতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিলেন। বাঘ বলতেছে, হরিণ বলতেছে, মা আমিনা শোনো, আজকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10টা মাস হয়ে গেল আমরা এখানে অপেক্ষা করতেছি। একটু পর পরে এখানে আসি, দেখি তুমি আসো কিনা, তোমার সাক্ষাৎ পাই না। আজকে তোমার সাক্ষাৎ পেয়ে গেছি। এতদিন থেকে তোমার অপেক্ষায় আছি, কখন তোমার পায়ে চুমা দিব। কারণ তোমার গর্ভে এমন একজন মহামানব আসবে, তোমার নিঃশ্বাসের ভিতর থেকে আমরা আখিরি নবীর ঘ্রাণ পাইতেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে গাছে চিনল, মাছে চিনল, বনের হরিণ চিনল, বাঘে চিনল, কিন্তু উম্মত হইয়া আমরা চিনলাম না। আমরা শুধু চিনলাম আবুল আহাবের মতো জিলাপি খাওয়া আর মিলাদ খাওয়া। ঠিক কিনা বলেন? আবুল আহাবের মতো মিলাদ করার আমরা এটাই চিনলাম, এইটাই আমাদের জিন্দেগি। রাসূলের জিন্দেগি গঠন করা নিজের শরীরের মধ্যে গঠন করতে পারলাম না, জমিনে প্রতিষ্ঠা করার জন্য চিন্তাও করলাম না, চেষ্টাও করলাম না। না জানি কোন পাথর আবার গায়ে এসে লাগে। কারণ কথা বললেই তো বিপদ, কথা বললেই তো আবু জাহেলের, আবুল আহাবের ভাইরা ভাই যারা আছে, এদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মা আমিনা বলে, এই সন্তান যখন আমার গর্ভে চলে আসলো, ওই দিন থেকে সন্ধ্যার পরে আমার ঘরের মধ্যে কোনো আলো জ্বালাইতে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই সন্তান গর্ভে আসার পরে 3 জন মহিলা আমার সাথে সাক্ষাৎ করেছে।
একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া এসে তাকে স্বাগতম জানায় গেছে এবং সুসংবাদ দিয়ে গেছে, হে আমেনা, তুমি তো জানো না তোমার গর্ভে কে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে আগমন করেছে, তুমি হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়াতে আসার আগেই মর্যাদা ছিল কি ছিল না? ছিল। সেই নবীর দুনিয়াতে আসার পরে তার জীবনী থেকে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবীর জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যারা গ্রহণ করবে তারা জান্নাতি, যারা গ্রহণ করবে না তারা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শাফায়াত করবে কি দিয়ে? আপনার আমার মাঝে কোনো সুন্নতের বাস্তবায়ন আছে কিনা? এই সুন্নতের অনুসরণ যারা করবে, যারা শিরক থেকে বেদাত থেকে বেঁচে থাকবে, একমাত্র শুধুমাত্র তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে, আর যারা করবে না তারা শাফায়াত পাবে না। আমার ভাইয়েরা, তাহলে এই মাসটা চলতেছে কিসের মাস? রবিউল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। এই মাস আসা মানেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা কিন্তু উম্মতে মুহাম্মাদি, তোমাদের জান্নাত সবার আগে তোমরা যেই নবীর শাফায়াত পাবে সেই নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফায়াত যদি পেতে হয়, তোমরা তোমাদের আদর্শের মধ্যে, তোমাদের চলাফেরায়, ওঠা বসায়, কাজে কর্মে, আদবে আখলাকে, সর্বক্ষেত্রে নবীর জীবনের চরিত্রটা বাস্তবায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমার জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বত্র যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল